কেমন লাগছে? বিকেল তো হয়ে গেল। বিকেল মোটামুটি লাগছে। 1 2 3 4। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কনা স্মাইল স্টোরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আগের ব্লগে তোমরা দেখেইছিলে যে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। এবার কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে দেখার। তো আমার সাথে থাকার ব্লগটা এখানে স্টার্ট করছি, দেখতে থাকো। দেন আমরা ট্রেনে উঠে গেছি, সিট খুঁজে নিয়েছি। আর রাতে আমাদের ডিনারে ছিল বিরিয়ানি, যেটা দেখেছিলে কিনেছিলাম। তো চলো চটপট ডিনারটা কমপ্লিট করে নিই বিরিয়ানি দিয়ে। গুড মর্নিং সবাইকে। তো আজকের সকালটা একটা অন্য রকম, একটা সুন্দর সকাল, মিষ্টি সকাল। দেখো জানলার বাইরেটা উপভোগ করতে করতেই আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। আর ব্রেকফাস্ট করে নিয়ে ওয়েট করছি কখন কাশি আসবে, কারণ আমরা কাশিতেও নামছি না। আজকে আমাদের সারাদিনের প্ল্যান আছে ট্রেনে, আর কখন নামবো সেটাও তোমাদের পরেই জানাবো। আর কোথায় যাচ্ছি সেটা তো আমি বলবোই, আস্তে আস্তে ধীরে ধীরে সব বলবো। কাশিটাকে দেখে স্টেশন থেকে মানে যখন কাশি যাচ্ছে তখনই আমার একটা মনে হচ্ছে নেমে যাই। তো ফর শিওর কোনো একটা টাইম আসবই এখানে। এরপরই চা, যেটা সব থেকে দরকারি জিনিস, সেটা খেয়ে নেওয়া যাক। আর চলো এরকম দেখতেই থাকি, বাইরেটা দারুণ লাগছে দেখতে। আর তার সাথেই আমি কিছু পার্টনার পেয়ে গেছি যারা আমার সাথে উনো খেলবে বলে ঠিক করেছে। তারপরই খেলা শেষ হতেই আমি একটু জানলার বাইরের দিকে দেখতে থাকি, আর অজানা অজানা স্টেশন সব আসতে থাকে। এরপরই দুপুরের লাঞ্চ চলে এসছে। একদম অনেস্ট একটা রিভিউ দিচ্ছি, এতদিন এত ট্রেনে ট্রাভেল করেছি, খেয়েছি, কিন্তু এখানে এই অমৃতসর এক্সপ্রেসে প্রত্যেকটা খাবার, মানে সকালবেলাও ইভেন এই যে এখন দুপুরবেলা করছি লাঞ্চ দেখতেই পাচ্ছ, সেটাও প্রত্যেকটা খাবার খুবই ভালো। আর এরপরে এখন একটু ভাত ঘুমের টাইম, যেহেতু দুপুরবেলা সবাই মোটামুটি শুয়ে পড়েছে, তো আমিও ভাবলাম শুয়েই পড়ি, এক ঘুম দিয়ে উঠবো, আরও অনেকটা টাইম চলে যাবে। কেমন লাগছে? বিকেল তো হয়ে গেল। বিকেল মোটামুটি লাগছে। বিষয়টা হলো অনেকক্ষণ তো ট্রেনে বোরিং একটু হচ্ছে। রাত 3টের সময় বা 3:20 মনে হয় আমরা নামবো আম্বালাতে। সকাল থেকে সেরকম একটা ব্লগ বানাতেই পারিনি। এখন আমাদের এই যে এখানে দিয়ে গেল, এটা হচ্ছে কফি আমার, আর এখানে হচ্ছে 2টো এলাইচি টি। মা আর বাবার বাইরের ভিউটা দেখাই। তো এরপরে আবার ঠিক সেই বোর ফিল করা শুরু হয়ে গেছে, যেহেতু এখনও বিকেলটাও শুধু নয়, তোমাদের আর একটা কথাও তো বলিনি, এখনও রাত অবধি কাটাতে হবে। তারপর মাঝরাতে গিয়ে আমরা নামবো আমাদের আসল জায়গায়, না কিছুটা আগে, অনেকটা আগে। তো এরপর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ কফি খেতে খেতে মজা নিতে নিতে বেশ একটু সবার সাথে গল্প গুজব করছিলাম। 900 পুলিশ 900, ডাকাত হচ্ছে 600, আর বড় বাবু কত জানো? 1200। মোটামুটি মানে বোঝা না গেলেই হলো। পুলিশ বড় বাবু, ডাকাত হচ্ছে 600, আর বড় বাবু 1200। বড় বাবুটা পেলে একমাত্র বলে দেবে, আর পুলিশটা পেলে বলে দেবে। চোর আর ডাকাত ঘাপটি মেরে থাকবে নাটক করে, হ্যাঁ চুপ থাকবে, মানে চোর আর ডাকাতই জানবে আমরা কি, এমন এক্সপ্রেশন দিতে হবে যাতে পুলিশ কনফিউজড হয়ে যায়। একবার চোর একবার ডাকাত, মানে বড় বাবু বলবে যে হ্যাঁ যে চোরকে পাকড়াও, বড় বাবু এমনি পয়েন্টস, বড় লোক। আরে ওরম না এদিকে ব্যাকা করে, এদিকে নাও, ওটা না পুরো মুখ ঢাকবে। আমি হোটেলে গিয়ে একবার এরকম সেজে নাচছিলাম। না ওর বডিটা ঢাকছে না তো, এদিকে ঘুরিয়ে দাও, এদিকে ঘোরাও। ও আচ্ছা, হ্যাঁ এবার দাও চোখে।
ওরা হাত বার করবে কোথা থেকে? হাত বার করতে পারবে, সাইডে জায়গা আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, এন্ড। রাতে বাবা এই যে এইসব দিয়ে, দেখি এটা দেখাও, ডিনার করে ফেলেছে। এখন মনে হচ্ছে আর খাবে না, আর মা একাই বলছে এই 3 প্লেট। তোর বাবার খাওয়া হয়ে গেছে, একটা দুটো তিনটে আছে, এই তিনটে আমি খেয়ে ফেলবো। আর কি খাবে? এইটুকুনি খাবার আমি খেতে পারবো। তুমি এটা খেতে পারলেই তোমাকে আমি পুরস্কার এই তো দেবো। 3টে পাপড়, 3 সেট রুটি, 3টে আর ডিনার কি আছে? সেট খেয়ে নেবো আমি। ডিনার সেট। ঠিক আছে, এই ডিনার সেটের মতোই। খেতে না পারলে তারপর দেখছি তোমাকে আমি। কোনো মিথ্যে ব্যাপার কথা না, খেয়ে বলা। নেবো, খেয়ে নেবো, কোনো ব্যাপার না। বাবা তুমি এসব কি খাচ্ছ? হ্যাঁ? তুমি এগুলো, Chicken, তোমার কি chicken. এগুলো বয়স এসব খাওয়া? ছি 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 ছি, এগুলো এখন তোমার দেখো, বয়স? দেখো কি করে খাচ্ছে দেখো। আরে বাবা চলবে? না না, পাপড় খেলে গ্যাস হবে। আরে, ঠিক আছে, তো আমাদের এখন ডিনার হয়ে যাবে। ওই পাপড় হজম হবে। পাপড়ে এই পাপড়ে হজম হবে। হবে। না না এটা হয় না। চলো টাটা এখন। এই আমি খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু শুয়ে পড়েছি। আর এক অদ্ভুত সুন্দর ফিল হচ্ছে, সেটা হচ্ছে জানলার বাইরেটা রাত্রিবেলা একটা অদ্ভুত সুন্দর লাগে। আর আজকে ঘুমালে আমাদের হবে না, কারণ আমরা 3টের মধ্যে স্টেশনে নেমে যাব। কোথায় নামবো সেটা তো তোমরা জানতেই পারবে। আর দেখো এখানে অলরেডি ভাবতে ভাবতে জানলার বাইরে দেখতে দেখতে টাইম হয়ে গেছে। আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে পড়েছি, এক্ষুনি আমরা নেমে যাব। ফাইনালি আমরা নেমে গেছি, এক্ষুনি গাড়ি চলে আসবে আমাদের। আর তারপর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পরের ব্লগটা দেখতে হবে। চলো টাটা।